তুমি কি খুব সুখে আছো বা দুঃখে আছো? তাহলে একটুখানি দাঁড়িয়ে যাও, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। একবার অর্জুন যুদ্ধ শেষের পর যখন পরিবেশ সব কিছু অনুকূল ছিল, সে ভাবছিল, এই যে এত আনন্দ, এটা আমি কখনো আমার কৃষকে, আমার বন্ধুকে ভুলে যাব না তো? বা আমি কখনো দুঃখ আসলে ভবিষ্যতে আবার ভেঙে পড়বো না তো? তখন সে শ্রীকৃষ্ণের কাছে যায় এবং ভগবান শ্রীকৃষ্ণকে বলে, হে মাধব, তুমি আমাকে এমন কিছু বলো যাতে আমি কখনো ভবিষ্যতে দুঃখ আসলে ভেঙে না পড়ি আর আনন্দে তোমাকে ভুলে না যাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সেই রাজপ্রাসাদের একটা দেয়ালে লিখে দিল, এই সময়টা চলে যাবে। তখন অর্জুন ভাবলো, সত্যিই তো, দুঃখ হোক বা সুখ, সময় তো চলেই যাবে, তাহলে সেটা নিয়ে আমরা ভাবছি কেন? দেখো, এই কথাটা সত্যি যে সময়ের চাকা কেউ কখনো আটকে রাখতে পারবে না। সময় কিন্তু সময়ের নিয়মে চলবে, কিন্তু আমরা কি আটকাতে পারবো বলো তো? আমাদের সুখ বা দুঃখ। কেন বলছি? যে তোমরা হয়তো বলবে, না, হাসির পরে দুঃখ আছে আর দুঃখের পরে হাসি আছে, এরকম কিছু হয়তো, কিন্তু না, নেই। কারণ আমাদের কর্ম আমাদের কথা বলে। তুমি যদি সবসময় সৎকর্ম করে চলো, অবশ্যই তুমি ভালো থাকবে। কিন্তু তুমি যদি অসৎ কর্ম করো আর ভাবো যে অসৎ কর্ম করছি, এখন কিছুকাল দুঃখ পাবো, তারপর তো ভালো হবে, বা ভালো করছি এখন তো মনের আনন্দে চলি, তারপরে আবার নয় দুঃখ আসলে দেখা যাবে, তেমনটা করলে কিন্তু জীবনে এরকমভাবেই চলতে থাকবে। কিন্তু যদি ভাগ্য পরিবর্তন করতে চাও, একমাত্র কিন্তু কর্ম তোমাকে তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে। তাছাড়া আর কিচ্ছু পারবে না এই জগতে তোমাকে পরিবর্তন করতে। তাই সময় যাই যাক না, তুমি তোমার কর্মটা সঠিক করো, তোমার কর্মটা সৎকর্মে যুক্ত করো। তাহলেই দেখবে তোমার চাকাও, মানে সময়ের চাকা যেখানে যাই যাক, তোমার ভাগ্যের চাকা ঠিক দাঁড়িয়ে গেছে। তার জন্যই বলবো, সবাই সবাই যাই করো তাই করো, অন্তত ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে থেকো, সৎকর্ম করো।